2-0 জিতত বাংলাদেশ। হংকংয়ের চালাকি। খেলা শেষে উপস্থাপকের প্রশ্নে একই বলল হামজা চৌধুরী। প্রিয় দর্শক, হংকংয়ের কাইটাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। এশিয়ান এফসি কোয়ালিফায়ারের এই ম্যাচে বাংলাদেশ জিতত 2-0। তবে নিজেদের ভুলে ম্যাচে মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচে 10 জনে পরিণত হয়েছিল হংকং। তবে বাংলাদেশ সেই সুবিধাটা তুলে নিতে না পারলেও বাংলাদেশের মান বাঁচিয়েছেন রাকিব। ম্যাচের 36তম মিনিটে কাজী তারেকের করা ভুলের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। ডিবক্সের ভিতরে ট্যাকেল করেছিলেন রেফারি, ধরেন ফাউল, এরপরে হয় পেনাল্টি। আর পেনাল্টিতে গোল হজম বাংলাদেশের। তবে বাংলাদেশ বেশ কয়েকটি গোল মিস করেছে। বিশেষ করে ফাহমিদুলের এই গোল মিসটা বাংলাদেশকে হারে হারে পস্তাতে হয়েছে। যেখানে ফাহমিদুল একদম সহজভাবে গোল দিতে পারতেন, তবে তিনি বলটি টাচই করতে পারেননি। একদম গোলকিপার আর ফাহমিদুল একদম সামনাসামনি ছিলেন। ফাহমিদুলের এমন গোল মিসেও বাংলাদেশ শেষ পর্যন্ত খেলে যদিও ম্যাচটি ড্র করেছে, তবে ম্যাচের 73তম মিনিটে সামিদ সোমোকে ভুল ট্যাকেল করেছিল হংকং এর 3 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। এরপরে রেফারি দেখান হলুদ কার্ড, আর হলুদ কার্ড হয়ে এই খেলোয়াড়ের হয় 2টি হলুদ কার্ড। রেফারি লাল কার্ড দিয়ে দেন মাঠ ছাড়েন 3 নম্বর জার্সি পরিণত এই খেলোয়াড়। 10 জনে পরিণত হয় হংকং। সেই হংকং এর বিপক্ষে বাংলাদেশ তখন থেকেই যেন গোল দিতে মরিয়া হয়ে ওঠে এবং সার্থক হয় বাংলাদেশ। ম্যাচের 84তম মিনিটে কর্নার থেকে ফাহমিদুলের উদ্দেশ্যে শট নেন ফাহিম। আর ফাহিমের নেওয়া সেই শটটি ছিল দুর্দান্ত। একদম ফাহমিদুলের কাছে এসে যায় বল। ফাহমিদুল দুর্দান্ত ভাবে ঠান্ডা মাথায় হেড করেন। হেড করে বলটি দেন রাকিবকে, আর রাকিব অসাধারণ ভাবে গোল আদায় করে নেন। গোল আদায় করে নিয়ে উল্লাসে মাতেন গ্যালারিতে হাজার হাজার হংকং এর সমর্থক। তার মাঝে স্বল্প সমর্থক বাংলাদেশের, আর বাংলাদেশি সমর্থকেরা গর্জনে মুখরিত করে তুললেন গ্যালারি। তবে এরপরে বাংলাদেশ পরপর আক্রমণ করলে গোল আদায় করতে সক্ষম হয়নি। এখানে হংকং এর গোলকিপার করেছে চালাকি। যেখানে বাংলাদেশ এর আগের ম্যাচে হংকং এর কাছে নিজেদের ঘরের মাঠে পরাজিত হয়েছে, সে কারণে আর পরাজিত হলো না হংকং। তারা কঠিন বুদ্ধিমত্তা দেখালো। গোলকিপার তো বারবার বল ধরে নিয়ে দেরি করছিল। শেষ পর্যায়ে সে তো নাটক করলাম, শুয়ে পড়লো, আহত হওয়ার ভান করলাম। রেফারি বাঁশি বাজিয়ে দিলেন আর খেলা শেষ হয়ে গেল। 1-1 ড্র হলো ম্যাচটি। হংকং এর বিপক্ষে এমন ম্যাচে ড্র করবার পরে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশের হামজা চৌধুরী বলেন, আমার মনে হয় আমাদের প্রাপ্য ছিল। আমার মনে হয় আজ রাতে আমাদের আরো বেশি প্রাপ্য ছিল। আবার আমরা কিছুটা মন খারাপ এবং হতাশ হয়ে চলে যাই। এ সময় কাইটাক স্পোর্টস মাঠে খেলা নিয়ে গ্যালারিতে থাকা দর্শকদের নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক। তখন হামজা চৌধুরী বলেন, হ্যাঁ অসাধারণ, দেখো এটা তো সেরা 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 জিনিস। স্পষ্টতই ইংল্যান্ডে খেলা এবং সম্ভবত সেখানে মিস করা। যদি আমার খেলা সেরা স্টেডিয়ামে না হয়, পরিবেশ খুব ভালো, সমর্থকেরা অসাধারণ, যেমনটা তুমি গোলের পিছনে দেখতে পাচ্ছ। ফুটবলের দিক থেকে তুমি এটাই চাও, বিশেষ করে এশিয়ায় এটি বৃদ্ধি পাক, এটি বিশ্বমঞ্চে তুলে ধরুক এবং স্পষ্টতই ভ্রমণকারী বাংলাদেশি ভক্তরাও আমাদের আবারও গড়ে তোলার জন্য কিছু আছে, কিন্তু দিনের শেষে হতাশ। প্রিয় দর্শক, হংকং এর বিপক্ষে এই ম্যাচটি ড্র হওয়ায় খুবই হতাশ হামজা চৌধুরী। তবে বাংলাদেশি সমর্থকের এমন সাপোর্ট পেয়ে মুগ্ধ হয়েছেন।